আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সিসি বীজগণিত 3.3 এর উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি তোমাদের উৎপাদক বিশ্লেষণের বেসিক ধারণা দিয়েছি এবং উৎপাদক বিশ্লেষণের কিভাবে তোমরা সহজে করতে পারো ওই বিষয়গুলো তোমাদের পর্বের সাথে আলোচনা করেছি। আজকের পর্বে তোমাদের সাথে অনুশীলনী সমাধান করব। তোমাদের অনেকের কাছে এই অঙ্কগুলো খুব সহজ, আবার অনেকের কাছে এই অঙ্কগুলো অনেক কঠিন মনে হয়। কিন্তু যাদের কাছে কঠিন মনে হয় তাদের হয়তো বা বেসিকে তোমাদের দুর্বল থাকার কারণে এই অঙ্কগুলো তোমাদের কাছে কঠিন মনে হয়। কিন্তু এই অঙ্কগুলো সোজা, উৎপাদক বিশ্লেষণ অনেক সহজ। কিন্তু যদি কেউ তার বেসিক ক্লিয়ার না থাকে তার কাছে এই জিনিসটা মূলত কঠিন। যদি কারো কাছে তোমাদের বেসিকগুলো সহজে থাকে বা আয়ত্ত করে রাখতে পারো, তাহলে তোমরা সহজেই উৎপাদক বিশ্লেষণগুলো করতে পারবে। এবং আমাদের কাছে সকলের কাছে একটা অনুরোধ রইল, এই ক্লাসটার আগে তোমরা পর্ব 7টা দেখে নিও, কারণ ওখানে তোমাদের এই বিষয়ে তোমাদের উৎপাদক বিশ্লেষণের অনেক বেসিক বুঝিয়ে হয়েছে। আশা করি তোমরা ওই ক্লাসটা দেখে এখানে আসবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকে আমরা অনুশীলনে 1 থেকে 20 পর্যন্ত করার চেষ্টা করব, কমপক্ষে 15-16 পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। খেয়াল করো, আমাদের 1 নম্বর অনুশীলনীতে কি দেয়া আছে। নাম্বারের অনুশীলনীতে দেয়া আছে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বি বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো, এটা থেকে বলছে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে। উৎপাদক বিশ্লেষণ কি? একটি রাশি থেকে 2 বা ততোধিক রাশি, একটা রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদক বিশ্লেষণ বলে। যেরকম দেখো, যদি আমরা লিখি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো, এটাকে যদি একটা রাশি ধরি তাহলে এটা থেকে 2 বা ততোধিক, এখানে দুইটা রাশি বা উৎপাদক গুণফল রূপে প্রকাশ করলাম। দেখো, একটা রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদক বিশ্লেষণ বলে। এখন এই রাশিটা থেকে আমাদের একটা উৎপাদক এই দুইটাকে আমরা কিভাবে প্রকাশ করলাম? গুণফল রূপে প্রকাশ করলাম। এখন এইটাকে আমাদের এই কাজটাই করতে বলছে যে এই রাশিটাকে তোমরা 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করো, মানে আমাদেরকে উৎপাদক করতে বলছে। উৎপাদক মানে কি? একটি রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদক বিশ্লেষণ বলে। আর এটা একটা উৎপাদক ভেক্টর। দেখো, আমরা যদি 12 নির্ণয় করি, ধরো আমরা এখানে লিখলাম 3 4 12, তাহলে এখানে 3 একটা উৎপাদক, 4 একটা উৎপাদক। আবার যদি আমরা এরকম লিখি a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এখান থেকে আমরা কি পাবো? a প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন a প্লাস বি হোল স্কয়ার একটা রাশি, তার এখানে দুইটা রাশির গুণফল রূপে তাকে প্রকাশ করা যায়। a প্লাস বি হোল স্কয়ার মানে কি? দুইটা a প্লাস বি এর গুণফল। এখন এই যে দুইটা a প্লাস বি এর গুণফল রূপে যে প্রকাশ করলাম, এটাকে আমার উৎপাদক বলে। আর এরা এক একটা উৎপাদক। এখন আমাদের এইটাই প্রমাণ করতে হবে। দেখো, এখন এখান থেকে কি দেখা যায়? এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো, এখানেও এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই আছে। আমি দুইটা থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিব। তাহলে দুইটা থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিলে থাকবে কি আমার? এখানে থাকবে কি আমার? এ বি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। এখান থেকে এতটুক থেকে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই থেকে যদি আমি এক্স মাইনাস ওয়াই কমন নিই, অর্থাৎ ভাগ করি, তাহলে এটা কাটা আমাদের এ বি থাকে। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। এখন দেখো, এখান থেকে যদি আমার এই কমন এক্স মাইনাস ওয়াই কমন নিই, তাহলে আমাদের থাকবে মাইনাস বিসি। পরে কি করতে হবে আমাদের? এক্স মাইনাস ওয়াই। এখন দেখো, এ বি মাইনাস বিসি, দুইটার ভিতরে আমার ভি আছে, এ বি এবং মাইনাস বিসি। এখানেও আমার ভি আছে, এখানেও আমার ভি আছে, দুইটা থেকে আমি ভি কমন নিব। তাহলে যদি আমি ভি কমন নিই, তাহলে থাকবে কি আমার? এ মাইনাস সি। বুঝতে পারছো? এই দুইটা থেকে আমি দুইটা কমন নিচ্ছি। তাহলে এবার একটু সাজিয়ে লিখি।
এই বিটাকে বি দোনোটার সাথে গুণ আকার আছে, আমি বিটা সামনে লিখলাম। এখন তুমি এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস সি এভাবে লিখলেই অ্যান্সার। তুমি চাইলে এ মাইনাস সিটাও আগে লিখতে পারো, চাইলে এক্স মাইনাস ওয়াইটাকেও তুমি আগে লিখতে পারো। এটা আমাদের অ্যান্সার। সহজ, খুব সহজ। দেখো এখন যদি আমরা পরেরটা করি, তাহলে পরেরটা আমাদের কি দেয়া আছে, 2 নং-এ দেয়া হচ্ছে আমাদের 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16, এটা আমাদের দেয়া আছে। দেখো এটাকে কি বলছে, আমাদের উৎপাদক করতে। এখন এটাকে তুমি 2 নিয়মে করতে পারো, এটাকে চাইলে সূত্রে ভাঙায়া করতে পারো, এবং এটাকে চাইলে তুমি যে উৎপাদকের যে নিয়মটা আছে ওই নিয়মটা করতে পারো। যেরকম এই 2টাকে গুণ করবা প্রথমে, তারপর এর গুণ করে যা আসবে তাকে ভাগ করবা, তারপর এখানে আসবে কত, আসলে 144। এখন এই 2টাকে তুমি এটাকে তুমি ভাগ করবা, ভাগ করে এরকম 2টা সংখ্যা নিবা যেটাকে গুণ করলে এই তোমার 144 আসবে, এবং যোগ করলে এই মাঝের পদটা আসবে 24। তুমি চাইলে ওভাবে করতে পারো, কিন্তু আমি তোমাদের সূত্রের নিয়মে করছি। দেখো এই 9x স্কয়ারকে যদি আমরা 9x স্কয়ার 3x লিখলাম, আর উপরে দিলাম হোল স্কয়ার। দেখো 3 এর উপর স্কয়ার দিলে 9, আর x এর উপর x স্কয়ার প্লাস, কি করলাম, এটাকে আমি সূত্রে নিব তাই এটা লিখলাম। এখন 2a ধরছি কাকে, 3x। এখন b, দেখো এখানে আছে কত আমাদের 24x, এখন আমাদের হয়েছে কত 3 2 6, 6x হয়েছে আমাদের 24 মিলাইতে হলে এখানে লাগবে 4, তাহলে আমাদের 3 2 6 4 6 24 আর x 24x। এখন যদি আমি এখানে 16কে লিখি 4 হোল স্কয়ার, 16কে লিখলাম 4 হোল স্কয়ার, তার মানে 4 এর উপর স্কয়ার মানে 4 4 16। এখন এই পুরোটুকুকে আমি একটা সূত্রে নিলাম। এখন সূত্রটা আসলে কি, এটাকে a ধরছি আর এই 4টাকে ধরছি b, তাহলে 3x প্লাস b হোল স্কয়ার, এটা আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমি তোমাদের পর্বে একই প্রমাণ করেছি। বর্গের যে কটা সূত্র ছিল, মোট 13টা সূত্র আমি তোমাদের পর্ব একই প্রমাণ করে দিয়েছি। যদি তোমরা সূত্রের প্রমাণগুলো চাও তাহলে ওই ক্লাসটা দেখতে পারো, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে ওই ক্লাসের লিঙ্কটা দিয়ে রাখবো। এখন দেখো আমাদের বলছে উৎপাদকের বিশ্লেষণ করতে। উৎপাদকের বিশ্লেষণ মানে দুইটি বর্গের গুণফল রূপে, দুইটি জিনিসের গুণফল রূপে প্রকাশ করা। এখন এটাকে আমি দুইটি রাশির গুণফল রূপে প্রকাশ করব। আর এটা তো 4, দুইটি রাশির গুণফল রূপে প্রকাশ x প্লাস 4। দেখো এই রাশিটাকে আমরা দুইটি রাশির গুণফল রূপে প্রকাশ করলাম, এখানে আমাদের অ্যান্সার। সহজ না? অনেক সহজ। যদি তোমরা বুঝতে পারো তাহলে অঙ্কগুলো খুব সহজ। এখন দেখো আমরা 3 নম্বর অঙ্কটা করব। যদি 3 নম্বরটা করি, 3 নম্বরটা দেয়া আছে আমাদের a to the power 4 minus 27 a square plus 1। এখন এটাকে বলছে দুইটি রাশির উৎপাদক রূপে প্রকাশ করতে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে আমাদের। এখন এটাকে আমরা কি করব, সূত্রে ভাঙাবো। খেয়াল করো, এই 4টাকে লিখলাম a স্কয়ার উপরে হোল স্কয়ার, এর উপর হোল স্কয়ার, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়, তাহলে 2 2 4, আর এখানে আমাদের আছে 27 a স্কয়ার। এখন দেখো আমি এখানে লিখলাম কি a স্কয়ার প্লাস মাইনাস 2 দিলাম a স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিব, a স্কয়ার মাইনাস 2 a ধরছি কাকে, a স্কয়ার কে, 2a স্কয়ার। এখন b ধরবো 1 কে, তাহলে 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এখানে আমার a টু দি পাওয়ার 4 মিললো, আর এখানে আমাদের 1 স্কয়ার মানে 1, তার মানে 1টাও মিললো, প্লাস 1 মিললো। কিন্তু উপরে আছে মাইনাস 27 a স্কয়ার, কিন্তু আমার এখানে দিয়েছি আমি কত 2a স্কয়ার।
তাহলে এখানে আমার 27 স্কয়ারের জন্য আমাদের কি প্রয়োজন? -25 স্কয়ার। এতটুকু বুঝতে পারছো? দেখো এটাকে আমি ভাঙলাম, কেন ভাঙলাম? আমাকে সূত্রে ফেলানোর জন্য। এই রাশিটাকে আমি সূত্রে ফেলানোর জন্য আমি এখানে -2ab মানে 1 দিয়েছি, আর এখানে উপরে মিলানোর জন্য আমি -27 স্কয়ার দিয়েছি। তাহলে এখানে আমাদের 2a স্কয়ার আর এখানে আছে -27 স্কয়ার। তাহলে এটাকে দুইটাকে যোগ করলে 25 স্কয়ারের সাথে 2 স্কয়ার যোগ করে যদি আমি যোগ করে দিই তাহলে 27 স্কয়ার হয়। এখন দেখো তাহলে এই পুরোটার পরিবর্তে আমাদের আসছে একটা সূত্র। সূত্র a স্কয়ার -1 হোল স্কয়ার। এটা a - b হোল স্কয়ারের সূত্র। আর এখানে বাকি থাকে কত আমার? -25 স্কয়ার। এখন দেখো আমি যদি আটটু করি a স্কয়ার -1 হোল স্কয়ার, আর এই 25 a স্কয়ারকে যদি আমি বলে লিখি 5a হোল স্কয়ার। 5 এর উপরে স্কয়ার দেওয়া মানে 5 5 25, আর এর উপরে হোল স্কয়ার। এখন এইটাকে আমি সূত্রে ভাঙবো। এই পুরোটাকে মানে a আর এই পুরোটাকে মানে b ধরলে a স্কয়ার - b স্কয়ার সমান, আমরা জানি a স্কয়ার - b স্কয়ার ইকুয়াল a প্লাস b টু a মাইনাস b। সূত্রটা আমরা সবাই জানি। তোমাদের এই সূত্রটা যে উৎপাদক করার ক্ষেত্রে কতবার ব্যবহার হবে তার কোনো শেষ নেই। এখন দেখো আমাদের এই সূত্রের অনুযায়ী এটাকে ভাঙবো। তাহলে a স্কয়ার - b স্কয়ার সমান কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো a প্লাস, এই পুরোটুকু হচ্ছে a প্লাস। এখন সূত্র অনুযায়ী b, a v 5a ইন্টু a মাইনাস b, এই পুরোটুকু হচ্ছে a মাইনাস b। এখন একটু সাত দিয়ে লেখো a স্কয়ার প্লাস 5a মাইনাস 1 a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। তাই আমাদের 3 নম্বরের অ্যান্সার। বুঝতো? দেখো এখানে কি করলাম? দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করলাম, এটাই অ্যান্সার। এখানে শুধু 27কে ভাঙলাম, একটা সূত্র নিলাম, বাস। পরবর্তীতে 25কে আমরা 5a ধরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ভাঙলাম। এতটুকুই অ্যান্সার। বুঝতে পারছো তোমরা? অঙ্ক ভাইয়া অনেক সহজ, তোমাদের বেসিক গুলো ক্লিয়ার থাকা লাগবে। যদি বেসিক তোমরা সহজে ক্লিয়ার করে রাখতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য অনেক সহজ। আমি তোমাদের পর্ব একে এই যোগ বিয়োগ গুণ ভাগ, দেখো এখানে কিন্তু বেশি কাজ না, সব তো যোগ বিয়োগেরই কাজ। শুধু এখানে তুমি সূত্র ভাঙলা, আর এই সূত্রটা তোমার মুখস্থ থাকতে হবে। আমি তোমাদের বারবার বলছি যে তোমাদের সূত্রগুলি মুখস্থ থাকতেই হবে, কারণ এই সূত্র তোমার কাজে খাটবেই এবং সূত্র তোমার প্রয়োজন হবেই। সূত্র না পারলে তুমি অঙ্ক কখনোই করতে পারবা না, কোনো সময় না। হয়তোবা তুমি ক্ষণিকের জন্য অঙ্ক একটা পারবা, কিন্তু এই পারা দিয়ে তোমার কি হবে? তুমি যদি ভবিষ্যতে কোনো কাজে না খাটাতে পারো, তোমার ভবিষ্যতে চাকরি ক্ষেত্রে লাগবে। তোমার এখন তুমি ইন্টারমিডিয়েট দিবা, তোমার নেক্সট লেভেল আছে অনার্স লেভেলে, যদি তোমরা এইসব বিষয়ে পড়ো তাও তো তোমাদের লাগবে। এবং চাকরি ক্ষেত্রে তো তোমাদের ওই চাকরি পরীক্ষা দিতে গেলে এইসব বিষয় তো তোমার জানা থাকা লাগবে। তখন তুমি কি করবা? এবং এই অঙ্কর সূত্রগুলোকে তোমরা নিজের মতো আয়ত্ত করে নাও, যেগুলো প্র্যাকটিস করো। দেখো দেখো 4 নম্বর অঙ্কটা আমরা পারবো। এখন 5 নম্বর অঙ্কটা করবো আমরা। যদি 5 নম্বরটা করি, 5 নম্বরটা দেয়া আছে কি? 5 নম্বর a স্কয়ার b স্কয়ার টু s স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4ab xy। দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখন দেখো এটাকে চাইলে সূত্রে বসায় দিবা, কিন্তু ওইভাবে করলে তোমার অঙ্কটা সহজে মিলবে না। আমরা একটু সহজ করে বোঝানোর চেষ্টা করবো। দেখো প্রথমে এই ঘরটা দিয়ে এই পুরোটাকে গুণ করবা। a স্কয়ার দিয়ে পুরোটা গুণ করলে কি হয়? a স্কয়ার s স্কয়ার
এ স্কয়ার দিয়ে যদি এটাকে গুণ করি, এটা এর আগে প্লাস এটার আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার। এখন এই মাইনাস বি দিয়ে বি স্কয়ার দিয়ে এটাকে গুণ করব। এখন মাইনাস বি স্কয়ার দিয়ে যদি প্লাস এ স্কয়ার এক্স স্কয়ারকে গুণ করি, তাহলে মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার, মাইনাস বি স্কয়ার দিয়ে মাইনাস ওয়াই স্কয়ারকে গুণ করলে প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। এটুকু বুঝছো? এই এ দিয়ে পুরো এই দুইটাকে গুণ করলাম, আবার এই মাইনাস বি দিয়ে পুরোটাকে গুণ করলাম। আর এখানে যে 4ab xy কে 2ab xy প্লাস 2ab xy এই দুইটাই ভাঙলাম। এখন দেখো এই দুইটাকে যদি আমরা একটা সূত্র নিব, দুইটা সূত্র এখানে আসবে, একটা প্লাসের একটা মাইনাসের। এখন দেখো আমরা এখানে প্লাসের কি কি আছে, এ স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার, এই দুইটাকে একসাথে করব। দেখো যদি লিখি এ স্কয়ার এক্স স্কয়ার, আর এখান থেকে একটা প্লাসের যদি আমি প্লাস 2ab xy, আর এখানে প্লাসের বি স্কয়ার ওয়াই স্কয়ার, এই প্লাসের গুলো আমি একসাথে আনলাম। এখন যেটা মাইনাস আছে কি কি, মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার। এখন এই দুইটাকে যদি আমি, আর এখান থেকে আছে এ একটা, এখন এই সবগুলো থেকে আমি মাইনাস কমন নিই, তাহলে এটা থেকে যদি আমি মাইনাস কমন নিই, দেখো একটা লাইন বেশি করি, এ স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস বি স্কয়ার স্কয়ার প্লাস 2ab xy। এখন যদি এইটা থেকে কি করব, আমরা সূত্র নিলাম, দেখো ax হোল স্কয়ার প্লাস এ ধরলাম কাকে, x কে 2ax by, এই by কে ধরলাম আমরা v প্লাস বি স্কয়ার এ by হোল স্কয়ার। আর এটা থেকে পুরোটা থেকে আমরা মাইনাস কমন নিব। দেখো মাইনাস কমন নিলে এখানে কি হবে, এ স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2ab xy প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার। এতটুকু বুঝতে পারছো? এখানে কি করলাম, শুধু মাইনাসটা কমন নিলাম, এই মাইনাস এখান থেকে মাইনাস কমন নিচ্ছি প্লাস, আর এটা থেকে মাইনাস কমন নিচ্ছি প্লাস, প্লাস থেকে হচ্ছে আমাদের মাইনাস, এখান থেকে মাইনাস কমন গেলে প্লাস থেকে মাইনাস কমন নিলে মাইনাস, এটাকে মাঝ বরাবর বসালাম। কেন বসাইছি, সূত্র নেওয়ার জন্য। এখানে কেন বসাইছি, সূত্র নেওয়ার জন্য। আর এটা মাইনাস ছিল প্লাস। এখন খেয়াল করো এখানে দেখো এ স্কয়ার প্লাস 2ab বি স্কয়ার, তাহলে এটা আসছে আমাদের এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এই পুরোটার পরিবর্তে আমরা লিখবো এতটুকু মাইনাস। এখন দেখো এখানে সূত্র ভাঙবো, এটাকে এ ওয়াই হোল স্কয়ার মাইনাস 2ay এ ওয়াই, এটাকে ধরলাম আমরা এ, বি হচ্ছে বি এক্স, এটাকে ধরছি বি, 2ab প্লাস বি স্কয়ার। দেখো এ ওয়াই কে ধরলাম আমরা এ, আর বি এক্স কে ধরলাম ভি, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা আমাদের এ মাইনাস হোল স্কয়ারের সূত্র আসবে। দেখো এখানে আছে এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কয়ার মাইনাস এ ওয়াই মাইনাস বি এক্স হোল স্কয়ার। বুঝতে পারছো? এই পুরোটা করবে এ ওয়াই মাইনাস বি এক্স হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এখন এটাকে ওই সূত্র অনুযায়ী এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস, এই পুরোটুকু হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের বি, তাহলে এ প্লাস বি, বি হবে কি প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই, এ মাইনাস মাইনাস বি, বি কি এ ওয়াই, দেখো এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, তাহলে মাইনাসটা কি হবে প্লাস,
এ মাইনাস, এখানে আমাদের অ্যান্সার। অঙ্কটা বুঝতে পারছো? অঙ্কটা সহজ, দেখো খালি ক্যালকুলেশন একটু ঝামেলা। আমাদের যারা ক্যালকুলেশন ভালো ভালো তারা এটা সহজে আয়ত্ত করতে পারবে। কি করলাম, আমাদের দেয়া ছিল এটা দেয়া ছিল, আমি কি করলাম, এটা দিয়ে এ স্কয়ার দিয়ে এটাকে গুণ করলাম, আবার মাইনাস বি স্কয়ার দিয়ে এটাকে গুণ করলাম, আর এই 4ab xy কে 2ab xy 2ab xy অনুরূপে লিখলাম। কেন? আমাকে এটা সূত্র নেওয়ার জন্য। এখন সূত্র যদি নিতে হয় তাহলে আমাদের একটু সাজিয়ে লেখা লাগবে, তাই এখানে একটু সাজিয়ে লিখেছি, এখানে একটু সাজিয়ে লিখেছি, এখান থেকে মাইনাস কমন নিয়েছি, এটাকে সূত্রে ফেলছি, তাহলে এটা আছে এ প্লাস বি হোল স্কয়ার, আর এখান থেকে এ মাইনাস বি হোল স্কয়ার, তারপর এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। বুঝছো? আবার বলতেছি, তোমাদের ক্যালকুলেশন যদি কারো সমস্যা হয় আমরা আগের যে পর্ব 1 2 3 এগুলো সিরিয়ালি তোমরা দেখতে পারো, কারণ আমি তোমাদের ওই জায়গায় ক্যালকুলেশন গুলো বিস্তারিত ভাবে বুঝিয়েছি। কেউ যদি ক্যালকুলেশনে ভালো করতে চাও, যে প্লে লিস্টটা আছে এখানে 8 পর্যন্ত পর্ব আসছে, তোমাদের ওই ক্লাসগুলো নিয়মিত করো, প্রতিটা ক্লাস দেখো, তোমরা আশা করি তোমাদের যে ক্যালকুলেশন, তোমরা ক্যালকুলেশনে পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা 5 নাম্বারটা করলাম, এখন খেয়াল করো যে আমরা পরবর্তী অঙ্ক করি। তো 6 নাম্বারটা আশা করি তোমরা পারবা, তারপর করে দিই। দেখো 6 নাম্বার অঙ্কটা হচ্ছে 4a স্কয়ার প্লাস 12ab প্লাস না তো এটা মাইনাস 9b স্কয়ার 4c স্কয়ার। এখন দেখো এইটা থেকে বলছে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে। এখন তুমি এই পুরোটুকুকে সূত্রে ফেলবা। কি কি সূত্র দেখো, এটাকে যদি 2a দিয়া হোল স্কয়ার লিখবা, 2a হোল স্কয়ার মাইনাস 2ab ধরলাম আমরা 3 কে। এখন দেখো যে 3b, এই 3b কে ধরি প্লাস 3b হোল স্কয়ার। দেখো এই পুরোটুকুর পরিবর্তে এই 4a স্কয়ার পরিবর্তে লিখলাম 2a হোল স্কয়ার মাইনাস 2ab 3b কে ধরলাম আমরা b, আর এখানে 3b হোল স্কয়ার, আর এখানে আসছে আমাদের মাইনাস 4c হোল স্কয়ার। এই পুরোটুকুর পরিবর্তে আমাদের আসবে কি 2a মাইনাস 3b হোল স্কয়ার মাইনাস 2c হোল স্কয়ার। এটা থেকে তোমরা পরবর্তী অঙ্কটুকু করে নিবা। 6 নম্বর অঙ্কটা সহজ, আমি আর করলাম না, তোমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখলে হয়ে যাবে। দেখো আমরা 7 নম্বর অঙ্কটা করি। 7 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y। খেয়াল করো এখানে আমাদের কি কি বলছে, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখতে কঠিন কিন্তু জিনিসটা সহজ, তো খেয়াল করো। এখানে দিলাম a স্কয়ার প্লাস 6a, এখন এখানে আমার 8 প্লাস 8 দেয়া আছে, আমি দিলাম প্লাস 9, আর লিখলাম y স্কয়ার প্লাস 2y। এখন এই যে আমি 9 লিখলাম, এখানে উপরের লাইনে মিল করতে হলে আমার এখানে দিতে হবে -1, তাহলে প্লাস 9 থেকে -1 বাদ গেলে আমার প্লাস 8 থাকবে। এখন কেন এটা নিলাম, আমার সূত্র মিলানোর জন্য। দেখো আমি চাচ্ছি একটা সূত্র নিব, তাহলে আমার অঙ্কটা করতে সহজ। দেখো সূত্রটা কিভাবে নিব, a স্কয়ার, এখানে a ধরলাম, a স্কয়ার এগুলো সবগুলো প্লাস আছে, আমি প্লাসের সূত্রটা নিব, a স্কয়ার প্লাস 2 a ধরছি কাকে, a কে, 2a b কাকে ধরবো এবার, দেখো এইটা আমি 9টা নিলাম, এই 9টাকে আগে b নিয়ে নিবা। দেখো 9টাকে আমি 3 হোল স্কয়ার দিলাম, তাহলে এখানে আমার a হলো
বিও পেলাম, বি কত আমার 3, তাহলে লিখবো 2a b মাইনাস, এখানে দেখো ওয়াই স্কয়ার, এই সবগুলো থেকে আমি মাইনাস কমন নিব। দেখো বাকি যেটা ছিল মাইনাস কমন নিলে ওয়াই স্কয়ার আগে আসবে আমাদের প্লাস, আর 2 এর আগে আসবে আমাদের মাইনাস, আর 1 এর আগে আসবে প্লাস। কেন নিলাম দেখো, এইটাও একটা সূত্র যাবে আমার, a স্কয়ার মাইনাস 2ab সূত্র, a স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আসবে এখানে। খেয়াল করো এখানে আসলো কি সূত্র আমাদের, এই পুরোটুকুর পরিবর্তে a প্লাস 3 হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র এখানে মাইনাস, আর এখান থেকে আসবে আমার কি, একটু সাজায় লিখি, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস, আর এই পুরোটুকুর পরিবর্তে লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। এতটুকু বুঝছো? কি করলাম, এই এতটুকুকে আমি a প্লাস b হোল স্কয়ারের সূত্রে আনলাম, আর এতটুকুকে আমি সাজিয়ে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে আনলাম। কিভাবে, এখানে 9 নিলাম, 9 কে a 3 ধরে a প্লাস b হোল স্কয়ারের সূত্র না নিলাম, আর এখান থেকে সবগুলো থেকে মাইনাস কমন নিলাম, এটাকে ভিতরে প্লাস বানিয়ে আমি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিলাম। এখন এটাকে আমি মনে মনে a, এটাকে মনে মনে b ধরলে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আসে। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b y মাইনাস 1। এখন b কি, a মাইনাস b, a মাইনাস b আসবে কি a প্লাস 3, এটা হচ্ছে a মাইনাস b। এখন যদি b দিই তাহলে এখানে কি আসবে, y এর আগে প্লাস ছিল আসছে মাইনাস, 1 এর আগে প্লাস আছে, মাইনাস আছে হবে প্লাস। এখন দেখো কি করবা, আমি একটু সাজিয়ে লিখি a প্লাস y, আর এখানে আছে প্লাস 3 থেকে মাইনাস 1 বাদ দিব, থাকবে আমাদের প্লাস 2, আর এখানে a মাইনাস y থেকে, আর এখানে আছে প্লাস 3, আর এখানে যোগ প্লাস 1 হবে প্লাস 4। বুঝতে পারছো, এখানে আমাদের অ্যান্সার। অঙ্কটা বুঝতে পারছো? অঙ্কটা খুব সহজ। অঙ্কটা কি করলাম, শুধু ওখানে এই যে জায়গায় 9 বসাইলাম, আর উপরের লাইনের সাথে মিল করতে আমি ওখানে কি দিলাম, -1 দিলাম। তারপর এই পুরোটুকুকে আমি সূত্র নিলাম, কি নিলাম, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, আর এখান থেকে আমি মাইনাস কমন নিলাম, ভিতরে সব প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে ভাঙলাম, তারপর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখলাম, যোগ করলাম, অ্যান্সার। অঙ্ক সহজ না? অঙ্ক খুব সহজ তুমি যদি বুঝো, আর যদি তোমার চর্চা থাকে তাহলে তুমি অঙ্কগুলো সহজে করতে পারবে। অঙ্ক কিন্তু মুখস্থের বিষয় না, তুমি একটা পারলে পরবর্তীগুলো ঠিকই পারবা। তুমি যদি এইটা বুঝতে পারো তাহলে তোমার 8, 9 সহজে তুমি করতে পারবে। 8 নাম্বার এবং 9 নাম্বার অঙ্কটা সহজে তুমি করতে পারবে। তাহলে 8 এবং 9 তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি তোমাদের 10 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 10 নম্বরটা কি আমাদের, দেখো 10 নম্বরে আছে a টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস 20। দেখো এখানে আমাদের a টু দি পাওয়ার 4 দেয়া আছে। অনেকে হয়তো এটা দেখে একটু ঘাবড়াতে পারো, কিন্তু এখানে এটা অঙ্কটা সহজ। দেখো এখানে আমাদের আছে -20। এখন এটাকে আমরা প্রথমে উৎপাদক অনুযায়ী কি করব, এই 20 কে উৎপাদক করে নিব। এরকম দুইটা সংখ্যা নিব, এটাকে যোগ বিয়োগ করলে আমাদের মাইনাস প্লাস x স্কয়ার আসবে, আর গুণ করলে -20 আসবে। তাহলে দেখো আমরা জানি 20 কে যদি আমরা ভাঙি তাহলে 4 × 5 = 20 আসে, 4 × 5 = 20। তাহলে 5 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে আমাদের 1 থাকে। এখন দেখো আমি একটু সাজাই, a টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কয়ার থেকে যদি আমি 4x স্কয়ার বাদ দিই, 5x স্কয়ার থেকে 4x স্কয়ার বাদ দিলে থাকবে আমার প্লাস x স্কয়ার। তাহলে উপরের সাথে আমার মিললো। আর এই 5x স্কয়ার মাইনাস 4x স্কয়ার যদি গুণ করি তাহলে আমাদের 20 আসে। দেখো
এখানে যদি 4 এর সামনে মাইনাস বসাই তাহলে তাকে 4 পাশা 20, তাহলে আসবে কি আমাদের -20। তাহলে এখানে -20 মিললো আর আমার এখানে প্লাস এক্স স্কোয়ারও মিললো, আমাদের অঙ্কটাই। এখন দেখো এখান থেকে শুধু কমনের কাজ, এক্স স্কোয়ার কমন নিব দুইটা থেকে, এক্স স্কোয়ার এখান থেকে এক্স স্কোয়ার কমন গেলে থাকবে 5, আর এখান থেকে যদি আমি 4 কমন নিব তাহলে এখানে কি আসে এক্স স্কোয়ার। দেখো -4 যদি কমন যায় থাকে কি এক্স স্কোয়ার, আর এখান থেকে যদি -4 এটা থেকে কমন নিই তাহলে কি থাকে আমার +5। কিভাবে দেখো, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। 20 -20 থেকে যদি -4 আমি কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে কাটা, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। আর একটু 20 আর 4 যদি ভাগ করি তাহলে আমাদের আসে 5। এখন দেখো a স্কোয়ার প্লাস 5, আর এখানে আসে s স্কোয়ার -4। এখন দেখো তুমি চাইলে এখানেও অ্যান্সার দিতে পারো, অঙ্কটা কিন্তু এখানে তোমার অ্যান্সার হতে পারে, কিন্তু এখানে যদি আরেকটু করতে চাও তাও করতে পারবা। দেখো x স্কোয়ার প্লাস 5, আর এটাকে যদি আমি a স্কোয়ার আর 4টাকে যদি আমি 2 স্কোয়ার লিখি তাহলে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা লিখতে পারবো। দেখো x স্কোয়ার প্লাস 5, তাহলে আমাদের এখানে সূত্র আসবে কি x প্লাস 2 মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমার অ্যান্সার। বুঝতে পারছো, অঙ্ক কিন্তু কঠিন না। দেখো এখানে কি বলছে আমাদের a⁴ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20। এখন এই 20 জায়গায় আমি এরকম দুইটা সংখ্যায় ভাঙবো যেটাকে বিয়োগ করলে আমাদের মাইনাস এক্স শুধু প্লাস একটা এক্স স্কোয়ার হয়, আর এখানে গুণ করলে -20 হয়। এখন দেখো আমি যদি 4 5 20 তাহলে 4 5 20 আসে, যদি আমি একটা মাইনাস দিই তাহলে 4 5 20 করলে -20, এখানে -20 আসে আমার। এখন যদি আমি 5x স্কোয়ার থেকে যদি -4x স্কোয়ার করি তাহলে আমাদের এখানে প্লাস একটা এক্স স্কোয়ার থাকে, তাহলে এখানে আমার উপরের লাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো। এখন আমি এখান থেকে কি করলাম, এই x⁴ থেকে এক্স স্কোয়ার কমন নিলাম, আর এই দুইটা থেকে 5x স্কোয়ার থেকে আমি এক্স স্কোয়ার কমন নিলে থাকবে আমার 5, আর এখান থেকে 4x স্কোয়ার থেকে আমি -4টা কমন নিলাম, থাকবে কি আমার এক্স স্কোয়ার, আর -20 থেকে -4 কমন গেলে থাকবে আমার +5। আর এখানে এখন কি হবে আমার, এই দুইটা থেকে একটা লিখলাম, আর এখান থেকে এক্স স্কোয়ার -4, এই দুইটা তুমি চাইলে এখানে একটা অ্যান্সার দিতে পারো, কিন্তু তোমার যদি এই 4টাকে 2 স্কোয়ার দিয়ে লিখি তাহলে আমাদের এই সূত্রটা আসে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, তাহলে তোমার এখানে অ্যান্সার। বুঝতে পারছো অঙ্কটা? তোমরা আশা করি এই অঙ্কটা পারো, উৎপাদকে বিশ্লেষণ করতে পারো, কিন্তু অনেকেই কমন নেওয়ার কাজটা করতে পারে না, তাই তোমাদের আরেকবার বুঝালাম। এখন দেখো আমাদের লাস্ট 12 নম্বর অঙ্কটা আমরা করি। বারো নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, a⁸ মাইনাস a⁴ মাইনাস 20, এটা আমাদের 12 নম্বর। এখন দেখো খেয়াল করো এখানে কি দেওয়া, a⁸ মাইনাস a⁴ মাইনাস 2। এখন এখান থেকে আমরা কিভাবে করবো অঙ্কটা, a⁸ মাইনাস, দেখো এখানে আমরা -2 a⁴ a⁸ মাইনাস 2 a⁴ দিলাম। এখন দেখো আর এখানে আমি যদি দিই প্লাস a⁴, তাহলে উপরের লাইনের সাথে আমার মিল হয়, এখানে -2 a⁴ থেকে প্লাস a⁴ যদি বাদ যায় তাহলে আমাদের -a⁴ থাকে, আর এখানে আমাদের এক্সট্রা ছিল 2। অঙ্কটা এই পর্যন্ত, এখানেই শেষ। তারপরে কমন নেওয়ার কাজ, তুমি যদি এতটুকু বুঝতে পারো তাহলে বুঝতে পারবে। দেখো উপরে ছিল আমাদের a⁸ মাইনাস a⁴, আর ওখানে ছিল -2। এখন উপরের লাইনের সাথে আমার মিল করে আমি কি করলাম, a⁸ লিখলাম মাইনাস 2 a⁴ লিখলাম,
এখন 2a⁴ উপরে আমার আছে -a⁴, তাহলে উপরে আছে আমার একটা a⁴। এখন উপরে সেটা মিল করতে হলে আমি এখানে দিলাম কি +a⁴। -2a⁴ থেকে +a⁴ বাদ গেলে থাকবে আমাদের -a⁴। দুইটা থেকে একটা গেলে আমাদের -a⁴, মানে একটাই থাকে, আর -2 এই জায়গাটুকু এই বুঝার বিষয়। আর বাকিটুকু হচ্ছে তোমাদের কমন নেয়ার কাজ। এখন দেখো এই দুইটার ভিতরে আমার কমন যায় কি, এই দুইটার ভিতরে a⁴ কমন যায়। এখন 8 থেকে যদি 4 কমন যায় তাহলে থাকে কি আমাদের a⁴ a⁴ থেকে যদি a⁴ কমন যায় মানে ভাগ করা। এখন আমরা জানি ভাগ আকারে থাকলে কি হয়, পাওয়ার গুলো বিয়োগ হয়। তো দেখো দেখলাম ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ -4। এখন a⁴ 8 থেকে -4 গেলে থাকবে +4, এটাই আমরা এখানে বসালাম। এখন -2a⁴ থেকে যদি a⁴ বাদ যায় থাকে কি আমার -2। দুটোকে বুঝছো? এখানে কি করলাম, a⁴ কমন নিলাম a⁴ থেকে থাকে a⁴, আর -2a⁴ থেকে যদি আমি a⁴ কমন নিই থাকবে কি আমাদের -2। আর এখানে দেখো +1 কমন নিব, যদি +1 কমন নিই থাকে কি আমাদের এখানে থেকে যদি +1 কমন নিই থাকবে আমার a⁴। আর এখানে যদি +1 কমন যায় তাহলে এখানে থাকবে আমাদের -2। এখন এই দুইটা থেকে আমি নেব একটা কমন a⁴, যেটা থাকে একটা, বাকি থাকে আমাদের a⁴ +1, এটাই আমাদের অ্যান্সার। 12 নম্বর অঙ্কটা বুঝতে পারছো? খালি এই জায়গায়, আর বাকিটুকু তোমার কমন নেয়ার কাজ। অঙ্কটা খুব সহজ। এখন দেখো আমাদের 12 নাম্বার করলাম, তাহলে 13 নম্বর অঙ্কটা তোমরা করবা। 13 নম্বরটা অঙ্কটা সহজ, 13 নম্বরটা তোমরা হোমওয়ার্ক। এখন আমি তোমাদের 14 নাম্বারটা করে দিচ্ছি। 14 যদি এগুলি বুঝতে থাকো, এখন পর্যন্ত যে কটা অঙ্ক করেছে যদি ওগুলি বুঝতে পারো তাহলে তোমরা 13 নাম্বার করতে পারবা আশা করি। এখন আমি তোমাদের 14 নাম্বারটা করে দিই। দেখো 14 নাম্বারটা বলছে 9x² y² -5x y² 14 y²। এখন সবগুলোতে y² আছে, তাহলে y²টা আমি কি করলাম, কমন নিলাম। y² যদি কমন থাকে 9x² -5x -14 y² কমন। এখন দেখো এটাকে আমি লেটার ব্রেক করতে পারি। আমি যদি এরকম উৎপাদকে বিশ্লেষণ করবো, দেখো এখন উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম কি, যদি x এর আগে সহগ থাকে তাহলে সহগ দিয়ে ধ্রুবকটাকে গুণ করে নেব। দেখো এটাকে যদি গুণ করি আমরা ইনটু 9, তাহলে 9 দিয়ে কি হয়, 4 নং কত 36, তাহলে 6 না, একটা 9 আর হচ্ছে 3, তাহলে 12 128 26। এখন এই 126 কে এরকম দুইটা সংখ্যায় নিব যেটাকে যোগ এবং বিয়োগ করে আমরা 5x মিলাবো, আর গুণ করে এই 126 মিলাবো। 26টা এখানে মনে মনে কল্পনা করে এটাকে মিলাবো। কিভাবে দেখো, আমি লিখলাম 9x²। এখন এই যে দুইটা সংখ্যা আমরা এটা থেকে পাইলাম, এই যে 14 আর এই 9, এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে 128 হয়, আর এই দুইটা থেকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে -5x পাইতে পারি। দেখো আমি লিখলাম +9x -14x। এখন এই -14x আর এখানে আছে +9, দেখো -14x থেকে যদি +9 বাদ যায় থাকবে কিন্তু আমাদের -5। এখান থেকে যদি আমি +9x বাদ দিয়ে দিই তাহলে আমাদের -5x থাকে, আর এখানে আমাদের 126। এটা কিন্তু আমাদের এখন মনে মনে এখানে 126 কল্পনা করতেছি, কারণ এই দুইটা সহগের সাথে গুণ করে আমরা এখানে 126 কল্পনা করি। এখন 9 আর যদি 14 কে গুণ করলে আমরা মাইনাস, এখানে কিন্তু আমার মাইনাস আসবে, বুঝছো, এটার সামনে কিন্তু মাইনাস আছে, তাহলে -126 আমাদের মিলাতে হবে। এখন তো এখানে
-9 +9 আর -14 যদি গুণ করি তাহলে -126 হয়, আর যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে -5x আসে। এখন কি করা, শুধু কমন নেওয়ার কাজ। এই দুইটা থেকে আমি 9x কমন নিলাম, থাকে কি আমাদের এখানে শুধু x, আর এখান থেকে 9x কমন করে থাকবে কি আমাদের +1, আর এখান থেকে -14 কমন গেলে থাকবে কত আমার x, -14 কমন গেলে থাকবে +1, y স্কয়ার, দুইটা থেকে একটা কমন যাবে x + 1, বাকি থাকবে আমাদের 9x - 14 অ্যান্সার। আমরা বুঝতো এখানে কি করছি, শুধু এই 9 সবগুলো থেকে আমি ওয়াইটা কমন নিলাম, ওয়াই স্কয়ার কমন নিয়েছি, থাকছে কি 9x স্কয়ার -5x -14। এখন এইটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করছি। এখন উৎপাদকে বিশ্লেষণের নিয়ম হচ্ছে, যদি সহগ থাকে সহগের সাথে ধ্রুবক পদ গুণ করবা, গুণ করছি মনে মনে এটা গুণ করে নিবা, মনে মনে গুণ করে, এবং এটাকে মনে মনে এরকম দুইটা সংখ্যা নিবা যেটাকে যোগ করলে বা বিয়োগ করলে আমাদের -5x আসে, মাঝেরটা মিলে, আর গুণ করলে এই ধ্রুবক পদটা মিলে। এখন এখানে তুমি 14 দেখতে পাচ্ছ, কিন্তু এই 9 এর সাথে গুণ করে আমাদের এটা পাইছি কত -126। তুমি এই মনে মনে এখানে -126 মিলাবা, আর এটাকে এই দুইটাকে যোগ বা বিয়োগ করে মাঝেরটা মিলাবা। তো আমি যোগ বা বিয়োগ করে -5x মিলাতে পারছি, আর গুণ করে -126 মিলাতে পারছি, তারপর কমন নেয়ার কাজ। বুঝতে পারছো? তাহলে আমরা দেখো 15 নম্বর অঙ্কটা করি। আমরা 15 নম্বর অঙ্কটা করব। তা দেয়া আছে কি আমাদের 4x⁴ - 7x² -81। দেখো এখানে বলছে কি আমাদের 4x⁴ - 27x² -81। খেয়াল করবা, উৎপাদকের বিশ্লেষণে একটা শর্ত হচ্ছে, যদি তোমাদের এরকম থাকে, দেখো যদি x² থাকে তাহলে মাঝের পদে থাকবে x, আর এখানে ধ্রুবক। যদি x⁴ থাকে তাহলে এখানে থাকবে x², মাঝের পদে ধ্রুবক। যদি x⁶ থাকে তাহলে মাঝের পদে থাকবে x⁵, এখানে ধ্রুবক পদ। খেয়াল করো এখানে কি, যদি তোমার x² থাকে প্রথমে তাহলে মাঝের পদে x থাকবে, যদি x⁴ থাকে তাহলে x² থাকবে, x⁶ থাকলে x⁵ থাকবে। অর্থাৎ তোমাদের প্রথম পদে যাই থাকে আমাদের মাঝখানে তার অর্ধেক থাকবে, প্রথম পদে আমাদের যাই থাকবে মাঝখানে তার অর্ধেক। এখন যদি এখানে x⁵ দিই, আরে x⁵, তাহলে মাঝের পদে থাকবে আমাদের 3/2। যদি এখানে x⁵ দিই তাহলে মাঝের পদে থাকবে 3/2, মানে তার অর্ধেক, 3-র অর্ধেক থাকবে এখানে। এখন দেখো এখানে x⁴ আছে, আর এখানে আছে আমাদের 27x²। তাহলে এখন আমাদের এই অঙ্কটা কিভাবে করব, এই যে আমাদের 14 নম্বরটার মতন, এই 4 দিয়ে প্রথমে 81 কে গুণ করব। দেখো 4 81, এখানে -81 আছে, তাহলে -81 × 4 কত আসবে, 4 3 32, তাহলে আসবে এখানে কত 324। এখন এই 324 কে ভাগ করে এরকম দুইটা সংখ্যা আমরা নিব যেটাকে গুণ করলে 324 আসে, এবং যোগ বিয়োগ করে আমরা 27x² মিলাবো। খেয়াল করো আমরা এখন এটাকে ভাগ করব, যদি 324 ভাগ 2, এখানে আসবে কত 150, তাহলে 62। এবারে 2 দেখো 162 ভাগ 2 81, এখন 81 আসে। এখন 81 কে যদি 9 দিয়ে করি বা 3 দিয়ে করলে কতবার আসে, 3, 81 ভাগ 3 27, 3 দিয়ে করলে 27, আবার 3 দিয়ে করলে 9, আবার 3 দিয়ে করলে 3, আবার 3 দিয়ে করলে 1। এখন দেখো কি কি আসছে আমাদের, 2 2 4টা 3, 2 2 4টা 3, 2
টু টু 4টা 3। এখন 2 2 4টা 3। এখন দেখো কি কি আসে, 2 দ্বিগুণে 4, আর এখানে যে 3টাকে নিক তত আসে 3 দ্বিগুণে 6, 6 6 36, 36 আর 4 যোগ করলে বা বিয়োগ করলে কোনোভাবে এটা আসে না 27। এখন দেখো কত আসো, যদি আমি কি করি 3 দ্বিগুণে 6, 3 6 18, 3 6 18, আর থাকে কি আমাদের 3 দ্বিগুণে 6, 3 6 18, 3 দ্বিগুণে 9, 9 দ্বিগুণে 18, তাও আসে না। দেখো 3 দ্বিগুণে 9, 4, 3 4 12, 3 12 36। দেখো কিন্তু আমরা এরকম ভাবে নিই 4 x টু দি পাওয়ার 4 মাইনাস বা প্লাস 9 x স্কয়ার মাইনাস 36 x স্কয়ার মাইনাস 81। দেখো যদি এইভাবে নিই, এখানে আমরা 36, যদি 36 আর 9 নিই তাহলে আমরা এটাকে মিলাতে পারবো। যদি 36 মাইনাস 36 এক্স স্কয়ার থেকে প্লাস 9 এক্স স্কয়ার বাদ দিলে আমাদের মাইনাস 27 এক্স স্কয়ার থাকে, আর এই দুইটাকে গুণ করলে মাইনাস 324 আসবে। তাহলে কি করবা তুমি পরে, এখন এখান থেকে শুধু কি করবা, এক্স কমন নিবা, এক্স স্কয়ারটা কমন নিলে থাকবে কি আমাদের 4 এক্স স্কয়ার, আর এখান থেকে থাকবে আমার 9। এখান থেকে তুমি কি কমন নিবা, 36 না, এখান থেকে তুমি নাও 9। এখন 9 কমন গেলে থাকবে কত আমাদের, 4 নং 36 এক্স স্কয়ার, আর এখান থেকে 9 কমন গেলে থাকবে আমাদের, দেখে 9 কমন গেলে থাকবে 9। এখন এই দুইটা থেকে আসবে 4 এক্স স্কয়ার প্লাস 9 এক্স স্কয়ার মাইনাস 9। এভাবে তুমি অঙ্কটা করতে পারো। চাইলে তুমি আরো এক লাইন বাড়বে এটাতে, 4 এক্স স্কয়ার প্লাস 9, তুমি চাইলে এই জায়গায় অ্যান্সার দিতে পারো, কিন্তু এখানে যদি আটটু করতে পারো এক্স স্কয়ার মাইনাস 3 হলো স্কয়ার, এটাকে তুমি 4 এক্স স্কয়ার প্লাস 9 ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে নিতে পারো। বুঝতে পারছো? অঙ্কটা সহজ, শুধু এখানে কি করা, তোমার এই 4 এর সাথে 81 কে গুণ করবা, গুণ করে তোমার যে মানটা আসবে ওইটাকে তুমি ভাগ করবা, ভাগ করার পর যে ভাগফলগুলো পাবা ওই ভাগফলগুলোকে এরকম গুণ করে এরকম দুইটা সংখ্যা নিবা, যেটাকে যোগ বিয়োগ করে মাঝেরটা আসে আর গুণ করলে শেষেরটা আসবে। ওই আমার 9 আর 36 পাইছি আমি, যেটাকে মাইনাস প্লাস 9 আর মাইনাস 36 কে দিলে যদি আমি মাইনাস 27 পাবো, প্লাস 36 সরি মাইনাস 36 আর প্লাস 9 দিলে মাইনাস 27 থাকে। আর এবার তারপরে কি করলাম, আমি এগুলোর থেকে কমন নিয়েছি, আর এখানে 3 এর সাথে একটা গুণ, 3 কে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিলাম, a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝতে পারছো? অঙ্ক সহজ, তুমি যদি একটা অঙ্কের বুঝতে পারো তাহলে পরবর্তীগুলো সহজে আয়ত্ত করতে পারো। এখন তোমরা যদি নিজেরা চেষ্টা না করো বাসায়, তাহলে এই অঙ্কগুলো সহজে করতে পারবা না। তোমাদের নিয়মিত এই অঙ্কগুলো চর্চা করতে হবে, তাহলে তোমরা সহজে এই অঙ্কগুলো করতে পারবে। আজকের জন্য এই পর্যন্তই। 16 নম্বর অঙ্কটা তোমাদের 16 নম্বর অঙ্কটা অনেক সহজ, ওইটা তোমরা নিজেরাই করতে পারবে আশা করি। এবং তোমাদের আজকে যে কয়টা অঙ্ক করাইছি তোমরা নিয়মিত এই কটা অঙ্কগুলো প্র্যাকটিস করবা, এবং তোমাদের পরীক্ষায় আসার মতো যেগুলো ওইগুলো আমি তোমাদেরকে একটু গুরুত্ব সহকারে বুঝিয়ে দিয়েছি, আর যেগুলো সহজ তোমরা নিজেরা পারবা ওইগুলো তোমাদের জন্য রাখতে দিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের জন্য এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ।